ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরডি ইন্টিগ্রেটেড ফার্ম। সো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো এইটা আমার লট 1-এর ভিডিও। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে আমার বর্তমানে সোনালি মুরগির দুটো ব্যাচ রয়েছে। একটা ব্যাচে আজকে মুরগির বয়স হচ্ছে ওটা চিক্স, ছোট চিক্স, ওটার বয়স হচ্ছে 40 দিন। আর এটা হচ্ছে আমার লট 1, মানে এটা প্রথম আমি প্লেসমেন্ট করি। তো এইটার আজকে বয়স 80 দিন। তো 80 দিন আজকে অ্যাভারেজ বডি ওয়েট আছে 1100 প্লাস বডি ওয়েট। আর এখানে সবটাই মোরগ রয়েছে, সব এখানে মুরগি নেই। তো আপনারা যারা ভাবছেন হয়তো আমি সব মোরগ কী করে হলো, আমি কি মোরগ চিক্স কিনা কি মেল চিক্স আলাদা নিয়েছি নাকি, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি না, সেরকম কোনো ব্যাপার নয়। এইটা হচ্ছে এর সাথে মুরগিও ছিল, মানে আমার এখানে টোটাল 2000 মোরগ আছে 2000। তো আমার কাছে টোটাল 4000 মানে চিক্স ছিল। তো আমি ফিমেল চিক্সটা আমি ছোটোবেলাতে বিক্রি করে দিয়েছিলাম, যেহেতু যারা এই ফার্মিং করে, মানে সোনালি ফার্মিং করে, তারা হয়তো জানবে এটা, যে এই এই মুরগির থেকে মোরগের বেশি ডিমান্ড থাকে। মানে মুরগি রেডি যদি হয়েও যায়, মুরগিটা লোকে অত ভ্যালু দেয় না যেটা মোরগটাতে দেয়। ওই মোরগটা একটু বেশি চলে, সেই জন্য মোরগটা লোকের চাহিদা বেশি থাকে। সাপোজ আমরা যখন বাজারে একটা মুরগি কিনতে যাই, তখন আমরা মুরগির থেকে মোরগটাই আমরা চয়েস করি আগে। তো সেই জন্য মোরগটাই আমরা বেশি মানে রাখার চেষ্টা করি। যেটা মার্কেটে যেটা চলে সেটা নিয়ে আমাদের চাষ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি, মোরগের কোয়ালিটি কত সুন্দর, একদম এ গ্রেড মাল। আর সত্যি কথা বলতে চিক্সটা ভালো, আর হচ্ছে ফিডও ভালো, মানে ম্যানেজমেন্টের উপর অনেক কিছু নির্ভর করে, নাহলে মুরগির এত ভালো মানে গঠন আসবে না। আর মেন ব্যাপার হচ্ছে যদি গঠন ঠিকঠাক না হয় তখন অনেক সমস্যা হয়, লিফটিং অনেক সমস্যা হয়। এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন বিষয়গুলো। তো এই মুরগিটা একটা সমস্যা, ইদানিং একটা সমস্যা এসছে। তো সেটা আমি পরের ভিডিওতে এই নিয়ে আপনার সাথে আলোচনা করব, যে কী সমস্যা, কেন হয়েছে, কি হয়েছে, এই নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।